ও ভাবি, আমার না খুব ক্ষুধা লাগছে, আর একা একা খুব ভয় লাগতেছে, আর সবকিছু যেন অন্ধকার লাগতেছে। দরজাটা খুলো না ভাবি। আয় বন্ধু আয়। এখানে দাঁড়া, এই জায়গায় দাঁড়া। রিয়া, রিয়া দেখে যাও কাকে নিয়ে আসছি। এই তুমি কাকে ধরে নিয়ে আসছ? আর বলো না, সবেমাত্র ডিউটিতে যে জয়েন করেছি এর মধ্যেই হাসপাতাল থেকে একটা ফোন। তড়িঘড়ি করে হাসপাতালে গেলাম, গিয়ে দেখি আমার বন্ধু, ওর নাকি 1 মাস আগে অপারেশন হয়েছে, এতদিন ওই হাসপাতালেই ছিল। তা আজকে রিলিজ দিছে, বাড়ি থেকে লোক এসে ওকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ আসেনি। আর বোঝো তো শহরের হাসপাতালের ব্যাপার, ওকে আর রাখতেছে না, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। শুধু আজকের রাতটাই তো, আজকের রাতটাও আমাদের বাসায় থাক, কালকে সকালে আমি ওকে ব্যবস্থা করে পাঠাই দিব। আর শোনো, এত কথা বলার সময় নেই, আমার ডিউটির সময় হয়ে গেছে, আমি ওকে রেখে যাচ্ছি। প্লিজ তুমি ওর দিকে একটু খেয়াল রাখবা, ও যা চাই দিও। ও না আমার খুব কাছের বন্ধু, ওর হিস্টোরি শুনলে না তোমারও মনটা গলে যাবে। আমি তোমার ওর সম্পর্কে তো বিস্তারিত তোমাকে পরে বলবো। আয় বন্ধু আয়, এখানে আয়, এই জায়গায় বস। তুই এখানে থাক, আমি তোর ভাবিকে বলে দিলাম, তোর সমস্ত যেটা তোর প্রয়োজন সব তোকে দিয়ে দিবে, টেনশন করিস না, ঠিক আছে? ভাবি, আপনাকে একটু ডিস্টার্ব করলাম, একটা রাতের ব্যাপারই তো, কাল সকাল হলে আমি চলে যাব, একটা দিন একটু কষ্ট করে নেন। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না। এই তুমি যাও, তুমি তোমার অফিসে চলে যাও, আমি ওনাকে দেখবনি, মানে যা লাগে আমি সব বহন করবো। খেয়াল রাখো তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে বন্ধু শুনে যাও। টেনশন করিস না, তোর ভাবি আছে। আমার তো নাইট ডিউটি, তোর সঙ্গে আমার সকালে দেখা হবে একবার। হ্যাঁ, হ্যালো, এই তুমি আজকে আসিও না বাসায়। আরে বাবা, সমস্যা হয়েছে, একটা একটা সমস্যা আছে, তুমি আজকে আসিও না। ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটাই করো। আরে তোমার আসতে নিষেধ করছি, তারপরে তুমি আসছো। আচ্ছা তুমি এভাবে ফিসফিস করে কথা বলছো কেন? ওই যে দেখো। ও আচ্ছা, এই জন্য তুমি আমাকে বাসায় আসতে নিষেধ করছো। এবার বুঝতে পারছি। আচ্ছা কে ওই মাটা কে? আর ওইটা আমার হাজবেন্ডের বন্ধু, এই জন্য তোমাকে আসতে নিষেধ করছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, অবশ্যই চলো। ভাবি, ও ভাবি, কি বোন আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, না তোমার ভাইয়া একটু দেরিতে আসবে তো, তারপরে তোমার কিছু লাগবে? না লাগবে না, পুরুষ মানুষের কণ্ঠ শুনলাম তো, তাই আর কি। না ভাই, এখানে পুরুষ মানুষ কোথায় পাবা, এখানে আমি তুমি ছাড়া তো আর কেউ নাই, ওই পুরুষ মানুষ এখানে। তো যাই হোক ভাই, তোমার কিছু লাগবে আমি আনে দিচ্ছি খাবার। আচ্ছা ভাবি, কয়টা বাজে? ভাই বাজবে হয়তো 8টা, 8:30 বাজবে। আচ্ছা যাই হোক, তোমার খাবারটা আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, তুমি আসো খাও। এই এর সামনে বেশি মত থাকা যাবে না, এই কান্না গুলো কি হয়েছে তোর, সেই চালাক আছে। তুমি ঠিকই বলছো, এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। চলো আমার রুমে যাই, চলো। বন্ধু, পাখি তো কাঁচায় ধরা পড়ে গেছে। তুই অফিসে নাকি বাইরে? তাড়াতাড়ি আয়, ধরতে চাইলে। কি অবস্থা, কি দেখলি? ধুর, আমি কি দেখাবো, তুমি যে চোখে গিয়ে দেখ, তুমি আছে। তাই নাকি? আচ্ছা তাহলে তুই বয়, আমি যাই দেখি কি করা যায়। রাখ রাখ, তুই কথা বলে বুঝে ফেলবি, আমি ডাক্তার নিয়ে আসছি। আচ্ছা দুজন একলগে চল চল চল। কথা বলিস না, কথা বলিস না, তুই তো হারে যা, আমি ডাক দিচ্ছি। ভাবি, ও ভাবি, আমার না খুব ক্ষুধা লাগছে,
আর একা একা খুব ভয় লাগতেছে, আর সবকিছু যেন অন্ধকার লাগতেছে। দরজাটা খুলো না ভাবি, ও ভাবি। এই কানা বাচ্চা তো দরজা পর্যন্ত আসছে, এখন কি করি? তুমি একটা কাজ করো, তুমি এখানে লুকাও, তারপর আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি লুকোচ্ছি। এই আপনার সমস্যাটা কি? আপনি এত চিল্লাচ্ছেন কেন? ওখান থেকে আপনি কিভাবে এখানে আসলেন? আসলে ভাবি আমি ওয়াল ধরে ধরে আসছি, একটু ভিতরে গিয়ে কথা বলি। আমার রুমে আসতে যাবে না, আর আপনি যেখান থেকে আসছেন ওখানে দেওয়াল ধরে ধরে চলে যান। আমি আপনার খাবার নিয়ে আসতেছি, যান এখান থেকে। কেন ভাবি, আপনার রুমে কি আপনি ছাড়া অন্য কেউ আছে নাকি? এই আমার রুমে কে থাকবে আমি ছাড়া? আপনি তো খুব বড় পাজি লোক, যান এখান থেকে। আসলে ভাবি আপনি যা ভাবছেন আমি কিন্তু তা না। এই আপনি তো অন্ধ না? আপনি তো একজন ভালো লোক, এতক্ষণ ধরে অভিনয় করছেন না? আমার স্বামী আসুক আগে, তাকে বলে দেব। তার মানে আপনি একজন প্রতারক। ভাবি প্রতারণা কি আমি করছি না আপনি করছেন? আপনার রুমে যে ছেলেটা আছে সেই ছেলেটা কে? ছেলে? আমার রুমে কেউ নাই, আপনি যান এখান থেকে, যান। চলেন না ভাবি, আমার না আপনাকে একটা চুমো দিতে ইচ্ছে করতেছে, আর আপনার সাথে একটু সময় কাটাবো। বেয়াদব, অসভ্য, ইচ্ছে করছে? এই মারবি? কাকে মারবি তুই? কাকে মারবি? আরে কই তোর নাগরটা কই? চল দেখি। আরে কই? আরে কে ওটা? তুমি ওটা কেউ না, ওটা কোল বালিশ। তুমি এই সময়ে বাসায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কোল বালিশ। আমার রুমের কোল বালিশ আজকে এত বড় হয়ে গেছে, তাই না? দাঁড়া। এই ছাড়, মাটি হাত ধরবি না। এই, এই শালা এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। কি রে? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। তুই কিছু করিসনি? তুই কিছু করিসনি? তুই কিছু করিসনি? তুই কিছু করিসনি? আমার পাশে কি তোর? আমার পাশে তোর কি? কি রে? এভাবে আমার ভালোবাসার প্রতিদান দিলি? তুই এভাবে আমার ভালোবাসার প্রতিদান দিলি? এই শুধু তোকে ভালো রাখতে বাবা মা থেকে আজকে আমি আলাদা। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। কত স্বাদ, কত আহ্লাদ করে আমাকে মানুষ করেছি। আমাকে ভালোভাবে পড়াশোনা করাইছে, ভালো কোম্পানিতে চাকরি নিয়ে দিয়েছে। তোর মতো একটা বেয়াদবের সঙ্গে আমার বাবা মাকে বিয়ে দিছে। তারা জানতো তুই ফেরেশতা, তারা জানতো তুই ভদ্র ভালো, কিন্তু তোর ক্রিমিনালিতে, তোর শয়তানি বুদ্ধির কাছে আমি হেরে গেছি, আমার বাবা মা হেরে গেছে। তাদেরকে রেখে আজকে তোকে নিয়ে আমি ফ্ল্যাট বাসায় থাকি। কয়তলায় থাকিস? 12 তলার উপরে থাকিস তুই। তোর কত কদর! একবেলা কারেন্ট না থাকলে তুই এক পা সিঁড়ি দিয়ে নামিস না, লিফট ছাড়া তুই চলাচল করতে পারিস না। তোর জন্য আমাকে প্রাইভেট গাড়ি নিতে হয়েছে। কোন জায়গায় তোর সুখের অভাব দিছি আমি? কোন চাওয়াটার অপূরণ রাখছি তোর আমি? কিরে, তার বিনিময়ে কি তুই আমাকে এটা দিলি? এই পুরস্কার দিলি? এই প্রতিদান দিলি? একদম নড়বি না। তুই যদি নড়িস তোকে খুন করে ফেলবো আমি। আর তুই তো আমার জীবনটা শেষ করে ফেলেছিস। তুই তোর জীবনটাও শেষ করে ফেলবো আমি। কেন করলি তুই এটা নিয়ে? আমার কোথায় কমতি ছিল? বল না, আমার কমতিটা কোথায় ছিল? আচ্ছা, আমি কি তোকে পরিপূর্ণ সুখ দিতে পারিনি? তাহলে যদি পারি, তোর অভাব পূরণ করতে পারি, তোর চাহিদা মেটাতে পারি, তাহলে কেন পরকীয় লালসায় তুই আমাকে বাঁচালি বল? কেন পরকীয় লালসায় আমাকে তুই ভাসালি? তোর আজকে কোনো কথা নেই, তোর কত কথা আজকে আমি শুনবো না। তুই একদম স্টপ। তুই আমার কাছে যত ক্ষমা চাও, যত ভুল স্বীকার কর। পৃথিবীতে একজন পুরুষের কাছে সবচেয়ে কলঙ্ক কি জানিস? কলঙ্ক কি তুই জানিস? নিজের ঘরের বউ যখন অন্যের বিছানায় শোয়, অন্যের সঙ্গে রাত কাটায়, এটা হলো একটা পুরুষের জীবনে সবচাইতে কষ্টের বিষয়। এর চাই যদি আমার মরণ হতো, তাও আমি শান্তি পেতাম। কিন্তু তুই আমাকে বেঁচে থেকেও জিন্দা লাশ বানাই দিই। এই পৃথিবীতে আমি জানি না কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো এই কষ্টটা আমাকে পুড়ে পুড়ে খাবে। আচ্ছা, এখন কি আমি আমার বাপ মায়ের কাছে মুখ নিয়ে যেতে পারবো? বল। মাফ করে দাও। আচ্ছা 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 বলছি, ছোট লোকের বাচ্চা। বন্ধু এখন ভেবে দেখ তুই কি করবি, তোকে তো আমি আগেই বলেছিলাম। বন্ধুরে, আর ভাবা ভাবির কিছু নেই। আমার চাহার আবার তা তুমি হারিয়ে ফেলছি।
এই শোন, তুই কি ভেবেছিলি আমার বন্ধু অন্ধ, আমার বন্ধু গ্রাম থেকে আসছে? তুই কত বড় বোকা। তোর পাশের ফ্ল্যাটেই ও থাকে। আমি তো তোকে কখনো সন্দেহ করিনি, তোকে ভুল বুঝিনি। ও আমাকে প্রত্যেক দিন বলতো, প্রত্যেকটা মুহূর্ত আমাকে বুঝাতো, কিন্তু আমি বিশ্বাস করিনি। তাই ওর সঙ্গে আজকে প্ল্যান করে এই কাজটা করি তোকে ধরার জন্য। কিন্তু ওর এই প্ল্যানে যে ভাবে আমি সাকসেস হব সেটা আমি বুঝতে পারিনি। বন্ধু, তোকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তুই যে আমাকে কত বড় কান্নাগিরির হাত থেকে বাঁচাইলি, এই ঋণ আসলে তোর আমি শোধ করতে পারবো না বন্ধু। তোকে অসংখ্য ধন্যবাদ। শোন, আমি তোকে নিয়ে সংসার করবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে নিয়ে সংসার করবো না। তোর মতো কান্নাগিরির সাথে আমি আর একটা মুহূর্ত এক ছাদের নিচে কাটাবো না। তাই আমি তোকে তালাক দিব। হ্যাঁ, তুই অবশ্য যতটুকু আমার কাছে প্রাপ্য আমি সব হিসাব মতো বুঝাই দেবো। এখন তুই তো নাগর, আর তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। আর যদি বের না হোস, তাহলে দুটাকে নাড়া করে চুনকালি মুখে মেরে সারা মহল্লা ঘুরাই নিয়ে বেড়াবো আমি। কি করবি? আপোষে দুইজন বের হবি, না নাকি দুইজনকে আমি নাড়া করবো, চুনকালি লাগাবো? কোনটা করবি বল, কোনটা করবি? এই শালা, কোনটা করবি? লোকজন ডেকে তোদেরকে নাড়া করে দেবো, না নাকি তুই তোর এই প্রেমিকাকে নিয়ে বের হবি? কোনটা করবি? বাঁচতে চাইলে তুই তোর এই প্রেমিকাকে নিয়ে বেরো। চল, যা যা আমাকে, যা যা। আর তোর মতো খানকিকে আমি ধিক্কার জানাই। হ্যাঁ হ্যাঁ, ধিক্কার জানাই।